নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে সকলকে স্বাগত। ছোটবেলা থেকেই কুকিং আমার হবি, আর এটা নিয়েই আমি বরাবর কিছু একটা করতে চেয়েছিলাম। এই জন্য আজকে আমি ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছি। আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন আমার আজকের রেসিপি চিলি চিকেন। এটা সকলেরই খুব পছন্দের এবং বানানো খুব সহজ। তাই আজকে আমি সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটা আমি শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। চিকেনটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর লেবুর রস আর একটু নুন দিয়ে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো আর একটু অ্যাড করব নুন, অল্প করে নুন মাখানো ছিল তাই বেশি অ্যাড করব না, অল্প করলাম, হাফ চামচ মতো। অ্যাড করছি একটা ডিম, তারপরে এর মধ্যে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার, 1 2 4 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এটা এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দরকার হলে আবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। এটার মধ্যে এখনো একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, কারণ এটা একটু পাতলা হয়ে গেছে, ডিমটা বেশি দেওয়া হয়েছে। রেডি হয়ে গেছে। এর মাঝে আমি এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়েছি, 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। বেসনটা দেওয়া যায় না, ময়দাই দেওয়া হয়, কিন্তু আমি ময়দা ইউজ করি না তাই বেসন দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি এগুলো ছোটো ছোটো বড়ার মতো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে। আমরা ছোটো ছোটো করে এগুলোই থাক, এরপরে করবো বেশি ভাজলে হবে না, তাহলে এগুলো ঠিক ভালো হবে না, তাই আমি তাড়াতাড়ি এগুলো উল্টে দিলাম। ভীষণ জনপ্রিয় এই রেসিপি, খুব খেতে ভালো হয়। চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা দুবারে ভেজে নিয়েছি। এখানে চিলি চিকেন করার জন্য যা যা লাগবে এগুলো রেডি করে নিয়েছি। এটা 2টো পেঁয়াজের কে কেটে নিয়েছি এরকম বড় বড় করে, আর একটা অর্ধেক ক্যাপসিকাম কেটে নিয়েছি এরকম বড় বড় করে। এখানে 2টো কাঁচা লঙ্কা, এখানে আছে রসুন 2টো কোষা কুচিয়ে নিয়েছি, আদা একটু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে আছে 3 রকমের সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস, এই 3টে মিশিয়ে রেডি করে রেখেছি। এবার আমরা শুরু করব। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো রসুন আদা কুচি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে
তার মধ্যে আমি দেবো, একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য বেশিক্ষণ নাড়ানো যাবে না, দেরি করা যাবে না। নেড়ে নেবো। বেশিক্ষণ ভাজার দরকার পড়ে না, পুড়ে যাবে, তাহলে ভালো খেতে লাগবে না। তাই এর মধ্যে আমি আবার এবার ইয়েগুলো অ্যাড করে দিলাম, ক্যাপসিকামগুলো। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এই সসটা অ্যাড করবো। আমি 3টে সস মিক্স করা আছে। একটু হালকা ভাজা হলেই আমার হয়ে যাবে, এটা বেশি ভাজে না। এর মধ্যে 2 টেবিল স্পুন আছে টমেটো সস, আর 1.5 টেবিল স্পুন আছে চিলি সস, আর 1 টিস্পুন আছে সয়া সস। আমি এটা এবার এর সঙ্গে মিশিয়ে দিই। এর মধ্যে একটু জল দেবো, জল দিয়ে ভালো করে দিয়ে এটা দিয়ে দেবো। চিলি সস, টমেটো সস, সয়া সসের মধ্যে নুন থাকে, তাই নুনটা বুঝে দিতে হবে, অল্প দিতে হবে একদম। আমি অল্প একটু নুন অ্যাড করলাম, একটু আর একটু চিনি দেবো, একদম সামান্য। তারপরে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করব। আর একটু আমি জল অ্যাড করবো গ্রেভিটা করার জন্য। এই যে আমাদের চিলি চিকেন প্রায় হয়েই এসেছে, 3 মিনিট এটাকে ফুটতে দিলাম। এর মধ্যে এই গ্রেভিটা ঘন করার জন্য এর মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার গুলে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি, এবার এটা মিক্স করে দেবো। দিয়েই সঙ্গে সঙ্গে এটা নেড়ে দিতে হবে, নাহলে জমে যাবে। 3 মিনিট আমি এটা ফুটিয়েছি। এবার আমাদের চিলি চিকেন একদম রেডি। তো একদম আমি বন্ধ করে দিলাম গ্যাস। আমাদের রেডি হয়ে গেছে চিলি চিকেন, একদম কম সময় লাগে এটা করতে। এটা আমরা নামিয়ে নেব কড়া থেকে, আমাদের হয়ে গেছে। এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, রুটি সঙ্গে ভালো যাবে, তারপর নুডলসের সঙ্গে খুব ভালো যাবে। একদম চাইনিজ খাবার, এটা নুডলস আর ফ্রাইড রাইসের সঙ্গে খুব সুন্দর যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।